হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। যেহেতু শীতকাল চলে এসেছে আর বাঙালি মনেই কিন্তু শীতকালে প্রচুর রকম পিঠাপুলি খেতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে তৈরি করে নিয়েছি ভাপা পুলি পিঠা। কীভাবে করে ভাপা পুলি পিঠাগুলো তৈরি করেছি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি প্রথমত শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে আমি একটু পানিটাকে মিশিয়ে নেব লবণের সাথে। তারপর যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়া। তো চালের গুঁড়োটা কিন্তু ভেজা চালের গুঁড়া নিয়েছি আমি। আজকে এটা তৈরি করা হয়েছিল চালের গুঁড়োটা, এটা শুকনো নয়। তো দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ার পরিমাণটা আমি বলতে পারতেছি না, তার কারণ এখানে ফ্যামিলির সবার জন্য বানানো হয়েছিল, তাই চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। যখন আমি কোনো ভিডিও তৈরি করার জন্য আমি করে থাকি তখন কিন্তু খুবই অল্প করে তৈরি করি। আর দেখতে পাচ্ছেন এভাবে করে নাড়াচাড়া করে চালের গুঁড়াটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা পাত্রের মাঝে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে, একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে পাত্রের মাঝে আমি নামিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো একটু ঠান্ডা করে তারপর ডোটাকে আমি ভালো করে মথে নেব। তো মথার ভিডিওটা আমি কিন্তু আসলে ক্যামেরাতে উঠাই নাই, তার কারণ মথে নেওয়াটা আপনারাও পারবেন। এমনিতে ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাতের সুজি, যে গুঁড়াটা আমি তৈরি করে নিয়েছিলাম ওই চালের সুজি কিন্তু এটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ নারকেল কোড়া। নারকেলের পরিমাণটা বেশি হলে কিন্তু পুরটা অনেক বেশি ভালো হয় খেতে। তারপর এখানে নারকেলটা দেওয়ার পরে ফ্লেভারের জন্য কিছু গরম মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টা সাদা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো আপনারা যারা ফ্লেভারটা পছন্দ করবেন না তারা কিন্তু চাইলে এগুলো স্কিপ করতে পারেন। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি এখানে প্রায় 1.5 কাপের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি। তো গুড়টা দিয়ে আমি খুব ভালো করে হাতে মেখে নেব। তারপর এখানে আমি স্বাদমতো লবণটা দিয়ে নিয়েছি। খুব ভালো করে মেখে নিতে হবে, যেহেতু চালের সুজি এটা কিন্তু একটু সময় বেশি নেবে। আর এইগুলো দিয়ে যদি আপনি পানি দিয়ে দেন সরাসরি তাহলে কিন্তু দলা পেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তারপর পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানিটা দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিয়ে জাল করতে দেবো এবং অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। এটা কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর সুজিটা কিন্তু এমনিতেও কম সময় লাগে রান্না করতে। যদি কেনা সুজি হতো তাহলে কিন্তু একদমই ফুটতে শুরু করলেই কিন্তু সুজিটা আমার রান্না করে নেওয়া হয়ে যেত। যেহেতু হাতের সুজি এটা একটু বড় দানার হয়, একটু সময় লাগবে। আর দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে, একটু ঘন টাইপেরও হয়ে এসেছে। তো অনবরত নাড়তে থাকতে হবে, একদমই কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না। আর এই পর্যায়ে চাইলে চুলা থেকে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি একটু শক্ত করে তৈরি করব, এর জন্য আরও 2 মিনিটের মতো চুলায় রেখে তারপর চুলাটা বন্ধ করব। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। এইবার আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে নেব। আর এই ফাঁকে পিঠার যে ডোটা আমি মতে নিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পিঠার যে ডোটা আমি ওটা নিয়ে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু মথে নিতে হবে, যেহেতু চালের ডো এটা, তো একটু শক্ত টাইপের হয়ে যাবে, এর জন্য আমি আরও কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। তো তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আজকের পিঠাগুলো কিন্তু আমি হাত দিয়ে তৈরি করব, কোনো প্রকার সাজ কিন্তু ব্যবহার করব না। এই পিঠাগুলো কিন্তু গ্রামের মানুষগুলো হাত দিয়ে তৈরি করে। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি 2টা লেচি কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট অথবা বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে লেচিটাকে আমি একটু গোল করে নিচ্ছি, পিঁড়িতে অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তো এবার গোল করে নেওয়ার পরে হাতের সাহায্যে অল্প অল্প করে হাতে ময়দা লাগিয়ে আমি গোল করে নেব। এটা কিন্তু ভিডিও দেখে বুঝে নিতে হবে, এখানে বলে বোঝানোর মতো কিছু নেই। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবেন কেমন করে আমি তৈরি করছি এগুলা। তো যে সকল আপু এবং ভাইয়ারা ঘরে বসে বা অন্য একটা কাজের পাশাপাশি আর একটা জব খুঁজছেন অনলাইনে, তো যারা অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে ক্লিক করে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। ভালো একটা কাজের সন্ধান দেব, যেখানে আমি নিজেও করি, বিশ্বের 1 নম্বর কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং জগতে। ইনবক্সে নক দিলে বিস্তারিত আমি জানিয়ে দেবো। যাদের কাজ করার আগ্রহ আছে তারা অবশ্যই কিন্তু নক দেবেন। আর এই জায়গা আমার 2টা পিঠার যে বাটিটা এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর যে সুজিটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম ওটাও খুব ঠান্ডা হয়ে গিয়েছে। আর এইখান থেকে পরিমাণ মতো সুজির যে
পুরটা আমি রেখেছিলাম ওইখান থেকে পরিমাণ মতো দিয়ে নেব। তো একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল, আমি একটু কমিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমি মুখটাকে সিল করে দিতে হবে খুব ভালো করে, যাতে খুলে না যায়। আর এটা কিন্তু আমি তেলে দেব না, খুলে যাওয়ার ভয় নেই, তবে কিন্তু খুব ভালো করে চেপে চেপে মুখটা লাগিয়ে দিতে হবে। আর আজকের পিঠায় কিন্তু আমি কোনো প্রকার ডিজাইন করব না, আপনারা চাইলে কিন্তু ডিজাইন করে দিতে পারেন হাতের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে। সিম্পলি কিন্তু কুলি পিঠাগুলো এরকমই সুন্দর দেখা যায়, এর জন্য কিন্তু আমি আজকে কোনো রকম ডিজাইন ছাড়া তৈরি করে নিচ্ছি পিঠাগুলো। বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব, যেহেতু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, সবগুলো কিন্তু দেখানো সম্ভব না। বলেছিলাম কোনো ডিজাইন করব না, তো আমার শাশুড়ি মা কিন্তু একটু ডিজাইন করে দিয়েছে যাতে দেখতে ভালো লাগে। শুধুমাত্র হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিয়েছে। এদিকে হচ্ছে চুলায় আমি একটা পাতিল বসিয়ে পানি গরম করতে দিয়েছি। আর এরকম একটা প্লাস্টিকের যে ডালাগুলো আছে, এটা কিন্তু স্বাভাবিকই সবার বাসায় কিন্তু থাকে। তো পানিটা যখন ফুটতে শুরু করবে তখন হচ্ছে ডালাটা দিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু রঙিন কোনো কাপড় ব্যবহার করতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু পিঠায় কালার উঠে যেতে পারে। এর জন্য কিন্তু সাদা কাপড়টা ব্যবহার করার চেষ্টা করবেন, যে কোনো ধরনের সাদা সুতি কাপড় ব্যবহার করে নেবেন। এখানে হচ্ছে আমি পিঠাগুলো সাজিয়ে দিয়ে নিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় হচ্ছে মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে কিন্তু পিঠার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখলেই কিন্তু বোঝা যাবে যে পারফেক্টভাবে ভাপানো হয়েছে কিনা। ভাপানো হয়ে গেলে কাপড়টা ধরে অনায়াসে কিন্তু পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কত সুন্দর হয়েছে পিঠাগুলো। খুবই সহজভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনাদের সাথে আমি একটা ভেঙে শেয়ার করব ভিতরটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু পুরে ঠাসা একদম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজগুলো ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে নীলুফা কিচেন নড়াইল 02। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।